নমস্কার। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অতি সহজে আপনাদের যে জেপিজি ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারবেন। এই বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে উইদাউট স্ক্যানার মেশিন আমরা কীভাবে মোবাইল থেকে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। আপনারা হয়তো জানেন যে এখন বিভিন্ন স্কুল কলেজ এবং অফিসে পিডিএফ ফাইল অনেক ক্ষেত্রেই দরকার হয়ে থাকে। তো আপনারা কীভাবে এটি তৈরি করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি, এবং ভিডিওটিকে শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এর জন্য আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, গুগলে গিয়ে আপনাদেরকে যেটা সার্চ করতে হবে পিজি টু পিডিএফ। তো যেই আপনারা সার্চ করবেন, দেখুন উপরে একটি ওয়েবসাইট দেখাচ্ছে smallpdf.com। তো এই ওয়েবসাইটটিকে জাস্ট আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন এইরকম একটি পেজ ওপেন খুলবে এখানে। তো তো আগে যেটা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনাদেরকে যেটা ফার্স্ট করতে হবে, আপনার যে মোবাইল আছে, তো মোবাইল স্ক্রিন, মোবাইলের যে ক্যামেরা আছে সেখান থেকে আপনাদের যে ইমেজ বা যে ডকুমেন্টটিকে আপনি পিডিএফ ফাইলে পরিণত করতে চান, তো সেটাকে আপনারা ক্যামেরা দিয়ে ফার্স্ট ক্যাপচার করতে হবে। করার পর দেখুন এখানে চুজ ফাইলস বলে যে এটা একটা ইয়ে দেখাচ্ছে অপশান, তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার দেখুন এখানে তিনটে অপশান দেখাচ্ছে। ফ্রম ডিভাইস, ফ্রম ডিভাইস মানে যেটা আপনাদেরকে যেটা এখানে বোঝাচ্ছে যে আপনার মোবাইলে যে ডিভাইসের মধ্যে যে ইমেজ বা যে ফাইল রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর গুগল ড্রাইভ, আপনাদের যদি গুগল ড্রাইভ এখন থাকে এবং ওখানে যদি আপনি আপনার ডকুমেন্টটিকে সেভ করে রেখেছেন, তো ওখান থেকেও আপনারা এখানে ফাইলটিকে চুজ করতে পারেন। তো আমি ডিভাইস থেকে এটাকে চুজ করে দেখাচ্ছি। করার পর দেখুন এখানে দুটো অপশান দেখাচ্ছে। আপনারা চাইলে এখানে সরাসরি ক্যামেরা ইউজ করেও এটাকে এখানে আপলোড করতে পারবেন, আর নতুবা ব্রাউজ অপশান যে দেওয়া আছে এখান থেকে আপনারা ব্রাউজ করে আপনার যে যে অপশানে আপনার যে ইয়ার রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি ব্রাউজ করে দেখাচ্ছি। তো ব্রাউজ করার পর দেখুন এইভাবে আসবে। তো আপনারা এখান থেকে আপনার যেটা ডকুমেন্টটিকে আপনি পিডিএফ বানাতে চান, তো এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে লোড হচ্ছে, এটা আপলোড হচ্ছে এটা। একটু নেট স্লোর জন্য একটু এটা স্লো কাজ করছে, তো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি চান যে একটার বেশি এখানে ডকুমেন্টকে আপনি একসঙ্গে পিডিএফ ফাইলে পরিণত করবেন, একসঙ্গে যোগ করতে চান, তো দেখুন এখানে নিচে অ্যাড মোর অপশান দেওয়া আছে। আপনারা চাইলে আর একটা এখানে ডকুমেন্টকে অ্যাড করতে পারেন। তো আমি আর একটা ডকুমেন্ট এখানে অ্যাড করছি।
আবারও এই ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। লোডিং নিচ্ছে। তো আপনারা চাইলে যত খুশি ফাইল এখানে অ্যাড করতে পারেন। যে ডকুমেন্টগুলি আপনি একসঙ্গে করতে চান সেগুলোকে এক এক করে আপনাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে একটা একটা করে। দেখুন এখানে আপনার যে সাইজ দেওয়া আছে A4, এটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে A4-এই এটা করে নেবেন। তাছাড়া এখানে অন্য কোনো সেটিংস আপনাকে এখানে হাতাতে হবে না। আর আপনারা চাইলে দেখুন এদিকে একটা অপশান আছে স্মল মার্জিন, তো আপনারা চাইলে যে ডকুমেন্টের হচ্ছে আপনি ইচ্ছে করলে এখানে মার্জিনও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আর অল্পতেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপলোডিংটা। হ্যাঁ দেখুন, এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে মার্জিন দেওয়া আছে, আপনারা চাইলে এখানে নো মার্জিনও করতে পারেন। তো আমার এটা স্মল মার্জিন এটা সিলেক্ট করা আছে, এবং তার নিচে দেখুন বিগ মার্জিন, মার্জিনও এখানে অপশান দেওয়া আছে। তো যেটা এখানে রয়েছে আমি এটা আর চেঞ্জ করছি না। করার পর দেখুন এখানে ক্রিয়েট পিডিএফ নাও অপশান যে রয়েছে, তো এই ক্রিয়েট পিডিএফ নাও অপশানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। হ্যাঁ দেখুন এখানে ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে যে ডাউনলোড বাটনটা রয়েছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে টিপে এই পিডিএফ ফাইলটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। নিচে দেখুন আমি যে ফাইল দুটো সিলেক্ট করেছিলাম, তো সেই দুটো এখানে শো করাচ্ছে। তো আপনারা চাইলে দেখুন এখানে পাশে শেয়ারেবল লিঙ্ক আছে, তো আপনারা চাইলে এটাকে সরাসরি ডাউনলোড না করে এখানে কাউকে যদি শেয়ার করতে চান তো এখান থেকেও শেয়ার করতে পারেন। তো আমি এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি। সেভ টু ডিভাইস। দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনি আপনারা হয়তো উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি নম্বরটা, আর এখানে দেখাচ্ছে দ্বিতীয় নম্বরটা। তো আপনারা এইভাবে অতি সহজে পারেন উইদাউট স্ক্যানার মেশিন। ডিসক্রিপশনে আমি এই সাইটের লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই সাইটটিকে ইউজ করতে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অনেকগুলি পিডিএফ ফাইলকে একসঙ্গে অ্যাড করবেন। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।